বন্যা পরবর্তী পরিস্থিতির খবর জানবো এবার। ফেনী ও নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি ফেনীতে, সেখানে আছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, আপনি এখন কোন এলাকায় আছেন এবং সেখানকার ক্ষয়ক্ষতির সবশেষ তথ্য এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? যে মেজাবিন, আমি রয়েছি ফুলগাজীর উপজেলার বড়ইয়া গ্রামে। এটা একেবারে মুহুরী নদীর পাড়ঘেঁষা একটি গ্রাম। এখানে আমরা যেতে দেখেছি এখানে যে বাঁধগুলো রয়েছে এখানে তিনটি অংশ ভেঙেছে এবং এর পাশে আশেপাশে যে বাড়িঘরগুলো রয়েছে প্রতিটির যেগুলো আধা পাকা ঘর রয়েছে সেখানের প্রতিটি বাড়ির নিচ থেকে অর্থাৎ মাটি সরে গিয়েছে এবং তাদের আসলে থাকার কোনো সুবন্দোবস্ত এখন পর্যন্ত হয়নি। আর যেই মূল এখানকার যে এসে আমরা যেটা সাধারণ মানুষ থেকে অভিযোগ জেনেছি যে এখন যে বাঁধগুলো ভাঙছে পানি উন্নয়ন বোর্ড থেকে, তাদের অভিযোগ রয়েছে যে এখানে যে জিও ব্যাগ দেওয়ার কথা ছিল। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। প্লাস্টিকের ব্যাগ দিচ্ছেন এবং সেখানে যে বালি এবং মাটি মিশ্রিত দেওয়ার কথা ছিল সেখানে তারা কিন্তু নদীর পাড় থেকে অর্থাৎ পাশের জমিগুলো থেকে এই ব্যাগগুলোতে ভর্তি করে তারা বাঁধগুলো বাঁধছে, যার কারণে আবার কিন্তু বারবার কিন্তু বাঁধগুলো ভাঙার সম্ভাবনা থেকে যায় বলে সেখানকার সাধারণ মানুষ বলেছে। আর পুনর্বাসনের কথা যেটি বলেছে, আমরা কোনো পুনর্বাসনের কোনো ব্যবস্থা দেখিনি, অর্থাৎ কোনো সংস্থা পর্যন্ত আসেনি। সাধারণ মানুষ সেই অভিযোগই বারবার করছেন। এই ছিল আমার কাছ থেকে এখানকার ফুলগাজীর বড়ইয়া গ্রাম থেকে বন্যা পরবর্তীর যে চিত্র। ফিরে যাচ্ছি স্টুডিওতে, মেয়ে যাবেন আপনার কাছে।